টাইম টেবিল দেওয়া রয়েছে এখানে। বেডরুম এখানে বেশ একদিকে বুঝতে পাহাড় বরাবরই আমার প্রিয় ভ্রমণের স্থান, তাই সুযোগ পেলেই পাহাড়ে ছুটে যাই। বর্ষায় পাহাড়ে যাওয়া বেশ রিস্ক, তবে বৃষ্টির সময় পাহাড়ের রূপ কিন্তু অন্যরকম হয়। বৃষ্টির সময় খুব উপরে পাহাড়ে যাব না, তাই ঠিক করলাম কার্শিয়াং যাব। রবিবার বিকেলে শিলিগুড়ির তেনজিং নরগে থেকে শেয়ার গাড়ি ধরলাম কার্শিয়াং যাওয়ার জন্য। তো এই হলো দেখুন তেনজিং নরগে বাস স্ট্যান্ড। তেনজিং নরগে বাস স্ট্যান্ডের পাশে ঠিক এই হচ্ছে দার্জিলিং যাওয়ার গাড়ি। দেখুন এই দার্জিলিং যাওয়ার গাড়িতে করে আমরা যাব হচ্ছে গিয়ে কার্শিয়াং। এখানে কাউন্টারও রয়েছে, আর এদিকে গ্যাংটকের একটা গাড়ি রয়েছে। এখান থেকে শিলিগুড়ি, এছাড়া গ্যাংটক, দার্জিলিং সব বাস পাওয়া যায়। তো আপনারা এখান থেকে টিকিট কেটে নিতে পারেন। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি ছাড়াও সকালের দিকে বাস পাওয়া যায় কার্শিয়াং যাওয়ার জন্য, যেখানে শেয়ার গাড়িতে ভাড়া নেয় 150 টাকা, সেখানে বাস ভাড়া নেয় মাত্র 50 টাকা। তো আমি এখন শিলিগুড়ি থেকে যাচ্ছি কার্শিয়াংয়ে। তো শিলিগুড়ি যে জংশন রয়েছে আপনাদের তো দেখিয়ে দিলাম, সেখান থেকে আমি গাড়ি ধরলাম। তো এখান থেকে মানে শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ে ভাড়া নিলে হচ্ছে গিয়ে 150 টাকা, আর সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে, যেহেতু ঘুরে যাচ্ছে। তো এটা হলো দার্জিলিং মোড়। তো আপনার শিলিগুড়ি থেকে যদি শেয়ার গাড়ি না পান, তাহলে এই দার্জিলিং মোড় থেকে দার্জিলিং কার্শিয়াংয়ের প্রচুর শেয়ার গাড়ি আছে, এখান থেকেও আপনারা বুক করতে পারেন। তো চলুন সামনে যে গাড়িগুলো আছে তাই আমি গাড়ি দেখে দিচ্ছি। তো এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে দেখছেন, এই গাড়িগুলোই সব দার্জিলিংয়ে যাবে। শিলিগুড়ি থেকে গাড়ি দার্জিলিং মোড় ছাড়ার পর যখন শুকনাতে প্রবেশ করে, তখন থেকে জার্নিটা মনোরম হয়ে ওঠে। রাস্তার পাশ থেকে চলে যায় দার্জিলিংয়ের দিকে যাওয়া টয় ট্রেনের ট্রেন লাইন, আর পাশে সবুজে ঘেরা চা বাগান। কার্শিয়াং যাওয়ার রাস্তায় শিলিগুড়ির পরে দেখুন এই পরের স্টেশন দার্জিলিং টয় ট্রেনের। শিলিগুড়ির পরে পরের স্টেশন এটা দেখুন, শুকনা। শুকনা ফরেস্ট পার করার পরে আসে ভারতীয় আর্মির ক্যাম্প। তারপরে আসে দুপাশে সবুজে ঘেরা চা বাগান, আর তার মাঝখান থেকে পাহাড়ে যাবার পিচের রাস্তা। দূরে একটু তাকালে দেখা যায় সবুজে ঘেরা দার্জিলিংয়ের পাহাড়। শুকনা থেকে ঋষি রোড ধরে কিছুটা যাবার পর আমাদের গাড়ি ডান দিকের রাস্তা ধরে। এই রাস্তা রোহিণী, কার্শিয়াং, দার্জিলিং যায়, আর সোজা গেলে মিরিক যাওয়া যায়। আমাদের গাড়ি কার্শিয়াং রোড ধরে যত পাহাড়ের দিকে ছুটতে লাগলো, তত পাহাড়ের দৃশ্য আরও সুন্দর দেখতে লাগলো, সাথে সবুজে ঘেরা চা বাগান। তবে যেহেতু বর্ষার সময় আমি যাচ্ছি, তাই এই সময় দেখা যাচ্ছে মেঘগুলি পাহাড়ের কিভাবে আটকে রয়েছে। দূর থেকে দেখে মনে হয় পাহাড়ের গায়ে তুলোর মেলা। যে রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছিল, সেই রাস্তায় মাঝে মাঝে হাতি চলে আসে, সেটা লেখা আছে দেখতে পেলাম। পাহাড়টা রয়েছে
এরপর টোল ট্যাক্স পার হতেই গাড়ি সমতল ছেড়ে ধরলো পাহাড়ের রাস্তা। তো সমতল ছেড়ে আমাদের গাড়ি এখনো পাহাড়ের রাস্তায় ধরলো, মানে এখন সমতল ছেড়ে পাহাড়ে ওঠা শুরু হলো। পাহাড়ি রাস্তা ধরে পাহাড়ের গা ঘেঁষে কার্শিয়াংয়ের দিকে ছুটে চলল আমাদের গাড়ি। রাস্তায় যেতে যেতে মাঝে মধ্যেই দেখা যেতে লাগলো ছোট বড় ঝর্ণা, যে ঝর্ণা দেখলে আমার মন জুড়িয়ে যায়। এরপর রোহিণী ছেড়ে আরও একটু উপরে ওঠার পর উপর থেকে নিচের দৃশ্য দেখলাম, মনোমুগ্ধ হয়ে গেল। গাড়ি যত পাহাড়ের উপরে উঠতে লাগলো তত মেঘ ঘনিয়ে এলো। সামনে শুধু মেঘ আর মেঘ, তার মধ্যে দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। পাহাড়, মেঘ, চা বাগান দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম কার্শিয়াংয়ের কাছে। রাস্তায় জ্যামে পড়ে রইলাম প্রায় 20 মিনিট। জ্যাম থেকে মুক্তি পাওয়ার পর গাড়ি আবার রওনা দিল কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াংয়ের কাছে দেখতে পেলাম আরও একটি পাহাড়ি ঝর্ণা। এই হলো কার্শিয়াংয়ের স্টেশনের, দেখুন বোর্ড দেওয়া রয়েছে। তো আমরা এখন কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। তো কার্শিয়াংয়ের একদম স্টেশন যে রয়েছে টয় ট্রেনে, সেই স্টেশনে একটু আগে যাবি, কারণ কার্শিয়াংয়ের ঢোকার মুখে সবসময় জ্যাম লেগে থাকে। আমি এর আগে যতবার কার্শিয়াং এসেছি তো জ্যামই লেগে থাকে। তো এই নেমে এখন স্টেশনের দিকে যাচ্ছি। কার্শিয়াং পৌঁছে প্রথমে ট্রেন স্টেশনটা ঘুরে নিলাম। দেখুন আর এই হলো শতাব্দী প্রাচীন কার্শিয়াং স্টেশন। তবে এখানে আজকে একটাও টয় ট্রেন দেখছি না, হয়তো পরে আসতে পারে। এই হচ্ছে এটা কার্শিয়াংয়ের টিকিটের কাউন্টার। তো এই হলো কার্শিয়াংয়ের টিকিট বুকিং অফিস। দেখুন এখানে জয় রাইডের সব টাইম টেবিল দেওয়া রয়েছে এখানে। আর এখানে দেখুন সব কত ভাড়ার কি আছে, সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এইখানে যে ছবিটা দেখছেন এইটা হচ্ছে বাতাসিয়া লোপের ছবি। তো স্টেশনের একটা ক্যাফে রয়েছে, আপনারা এখানে এসে খেতে পারেন। দেখুন এখানে কলকাতার টানা রিক্সা, এই হচ্ছে ক্যাফে। আর ওখানে টয় ট্রেনে দুটো বগি রয়েছে রাখা, দুটো। তো কার্শিয়াং এসে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো এখন প্রথমে একটু চায়ের দোকানে যাই, তো এখানে একটু চা খেয়ে তারপরে হোটেলের দিকে যাচ্ছি। পাহাড়ে বেশ ঠান্ডা, তাই চলে গেলাম একটা দোকানে চায়ে চুমুক দেওয়ার জন্য। তো এই কার্শিয়াং স্টেশনের পাশে একটা ক্যাফে রয়েছে।
শ্যাম সুইট স্ন্যাক্স, এখান থেকে চাটা খেলাম। আর এইখান থেকে দেখুন একটা রাস্তা উঠে গেছে, এখানে একটা ঘড়ি রয়েছে। তো এই হলো কার্শিয়াং স্টেশন, তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো এখন আমি এখান থেকে যাব হোটেলে। তো কার্শিয়াংয়ের একদম স্টেশনের কাছেই আমি হোটেল নিয়েছি। তো এখানে হচ্ছে হোটেল প্রধান। তো চলুন এখন আপনাদেরকে হোটেলে নিয়ে যাই। চা খাওয়া শেষ করে চললাম আমাদের হোটেলের দিকে। দ্য অমরজিৎ হোটেল, এই হচ্ছে কার্শিয়াংয়ের পাশেই একদম একটা রয়েছে। আর এর পাশেই যে হোটেলটা রয়েছে প্রধান গেস্ট হাউস, এই পাশেরটা, এটা হচ্ছে আমি নিয়েছি। তো চলুন এখন আপনাদেরকে রুমে নিয়ে যাই। এই হচ্ছে প্রধান গেস্ট হাউস, এখান থেকে যেতে হবে। এই গেস্ট হাউসে হিল ভিউ রুম না পাওয়ায় রোড ভিউ রুম নিলাম। এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো টেবিল আছে এখানে, দুটো চেয়ার আছে, একটা টেবিল। আর এই হচ্ছে আমাদের বেডরুম। আর এই বাইরে থেকে কার্শিয়াং স্টেশন, ওই কার্শিয়াং স্টেশন দেখা যাচ্ছে। আর এই উপরে একটা রোড, আর এখানে একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে সিলিং। তো এই রুমটা পড়লো হচ্ছে আমাদের 1500 টাকার রুম, তো আমাদের 1300 টাকায় দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই হলো রুম। আমার খুব রুমটা পছন্দ হয়েছে, তার কারণ হচ্ছে দেখুন পুরো কাচ দেয়া, বাইরে থেকে একদম পাহাড়ের উপরে যে রাস্তা, সেই রাস্তা দেখা যাচ্ছে। প্লাস দেখুন এই নিচে হচ্ছে টয় ট্রেনের রেল লাইন রয়েছে, প্লাস হচ্ছে আপনার রোডও রয়েছে। আর ওই আরেকটা ওই দিকটা হচ্ছে এখানে, মানে আমার রুম থেকে পুরো একদম কার্শিয়াং যে স্টেশন, সেই স্টেশন। তো আপনারা যদি মানে একটু এটা বাজেটই আছে বলতে পারবো, তো আপনারা যদি মানে একদম কাছাকাছি রুম নিতে চান, তো এই রুমটা কিন্তু নিতে পারেন। এই রুমটা কিন্তু সত্যিই খুব ভালো, তবে টিভি নেই এখানে, গিজারও নেই, তো আপনারা এই রুমটা নিতে পারেন। খানিকটা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের বাজারের অলিতে গলিতে। হলো মিরিকের বাজার, এই মুদিখানা দোকান। আর এদিকে ইলেকট্রনিক্সের দোকান। কিছুটা ঘুরে সন্ধ্যাবেলায় টিফিনের জন্য চলে গেলাম মোমো খেতে। তো এই যে ঘড়িটা রয়েছে কার্শিয়াংয়ের, এই ঘড়ির একদম এখানে এই যে দোকানটা, এই দোকানটা আমি মোমো খেতে এসেছি। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে আমাদের মোমো নিয়ে গেছে। ভেজ মোমো, 8টা ভেজ মোমো দিয়েছে, এই প্লেট হচ্ছে 50 টাকা। মোমোটা ভালো টেস্ট আছে। আর দেখুন কি সুন্দর লাগছে, এখানে সব পাহাড়ের উপর ঘরের লাইট জ্বলছে। আর এই যে ট্রেন্ডস লেখা রয়েছে, ট্রেন্ডসের ওটা হচ্ছে আমাদের রুম। একদম আমরা রোড সাইড উইন্ডোর যে রুম রয়েছে এটা নিয়েছি। আর এই হচ্ছে এখন রাতের কার্শিয়াং পাহাড়। মোমো খাওয়া শেষ করে বের হতেই বৃষ্টি নামলো, তাই রাতের খাবার নিয়ে রুমে চলে এলাম। তো আমাদের জানলা থেকে দেখুন কার্শিয়াং বৃষ্টি দেখা যাচ্ছে। আর ওই যে মেঘ উড়ে যাচ্ছে একদম লাইটের ওখানে। আর এই এখন কার্শিয়াংয়ের স্টেশন, পুরো লোকজন ফাঁকা। আপনারা যদি কার্শিয়াংয়ের সাইট সিনিংয়ের ভিডিও দেখতে চান, তাহলে উপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও
এই ভিডিও শেষে ও নিচের ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ভবঘুরে ভ্রমণ। নমস্কার।